না হওয়া পর্যন্ত আমরা থামছি না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পরের ডেস্টিনেশন হলো একটা নদী যা প্রতি বছর 100টারও বেশি বাড়ি ধ্বংস করে দেয়। বর্ষাকালে এই নদী প্রতি বছর ভয়ঙ্কর রূপ ধারণ করে, জল বেড়ে যায় এবং দুপাশের বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। তাই এখানে থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে একটা ফ্রিজ আছে যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি ভেসে গেছে। একদম ঠিক। তাহলে তুমি বলছো বন্যা হলে নদীর দুপাশে যে সমস্ত ফ্যামিলিগুলো থাকে তাদের বাড়িগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। সেই কারণেই আমরা এখান থেকে অনেকটা দূরে এই সম্প্রদায়ের জন্য অনেকগুলো বাড়ি তৈরি করেছি। মজা করছি না, আমরা দিতে চলেছি এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা এবং অনেকগুলো বাড়ি। তাই আমরা শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে, যাদের আগের বাড়িটা বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। এমনকি একটা বিছানাও তাদের কাছে নেই। প্রত্যেকটা দিন তাদেরকে লড়াই করে বাঁচতে হচ্ছিল। ভগবানের আশীর্বাদে আমরা বেঁচে আছি। আর আপনাদের কষ্টে থাকতে হবে না। এবার তোমরা প্লিজ ঘোরো আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো। একবার তোমরা ঘুরে দেখো, এই হলো তোমাদের নতুন